সব কন্ট্রোল আনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখন তো সরকার নাই, এখন যেটা আছে ঢাকার সরকার, এলাকায় তো সরকার নাই, তো এটার জন্যই তো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিছি আমাদের গরিব শ্রেণীর সকল শ্রেণীর জন্য এটা উন্মুক্ত ফ্যামিলি কার্ড, মানে প্রত্যেকটা পরিবারের যে গৃহিণী থাকবে তার নামে একটা ফ্যামিলি কার্ড থাকবে। এটা দিয়ে প্রতি মাসে এসে 2 থেকে 2,500 টাকার খাদ্য অথবা নগদ অর্থ সরকারের কাছ থেকে পাবে। এখন আপনারা যে কাজটা করতেছেন কিংবা আপনারা যে পরিবারে বসবাস করেন, 2,500 টাকা 2,000 কিংবা 2,500 টাকাকে অন্তত মাসে 10টা দিন উপকার দিবেন আপনাদের। এটা হয়তো আপনি খাবার খাবেন, নাহলে আপনার ছেলের পড়াশোনার ক্ষেত্রে আপনি ব্যয় করবেন, না হলে 5টা মুরগি কিনবেন, না হলে 5টা হাঁস কিনবেন। এই যে আমরা গরিবদেরকে নিয়ে গরিবদের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করতেছি, এটা নিয়ে আবার দিয়ে কেউ আপনাদেরকে ভুল বুঝায়, আর কে ফ্যামিলি কার্ড দিবে না, এই ধরনের কথা শোনায়। এদের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। তারেক রহমান বাংলাদেশে আসছে, তার মা হারাইছে, তার বাবা তো ছোটকালে এতিম হয়েছে, ভাই হারাইছে। আজকে কি সে চাইলে ভালো জীবনযাপন করতে পারতো না? নির্বাসনে থাকা লাগতো? ম্যাডামের এত কষ্ট করে হচ্ছে যে মরণ হইতো যদি আজকে এরা চাইতো? আমাদের জন্য তো তারা লড়াই সংগ্রাম চালাই।